আচ্ছা এখানে কাজ দিলে ভালো করে করবা, কোনো অপারেন্স করবা না তো? তো এই রুটি এটা তো মনে হয় নষ্ট হয়ে যে দাগ দুগ ভরা পড়াটা, এটা পাইছে এখানে পাইছো? তো এখানে কি ভালো রুটি থাকবে? ফেলে দাও এটা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যাচ্ছি মিরাজের কাছে। মিরাজ বলতে ঈদের আগে একটা ভিডিও দেখছিলেন যে মিরাজ ছেঁড়া জামা সেলাই করতেছিল। দেন তারপরে আরেকটা ভিডিও করছিলাম ওকে নিয়ে, যে ওকে একটা যেহেতু রাস্তায় থাকে মিরাজ, একটা ব্যবসা ধরা দিই। দেন ওজন মাপন মেশিন কিনে দিচ্ছিলাম, ওকে ব্যবসা ধরা দিচ্ছিলাম, আর সেটা ছিল এই রাস্তার মোড়ে। তো আজকে যাবো এই কারণেই যে ওর ব্যবসা কেমন চলতেছে, কী হাল বর্তমানে, ওর কী অবস্থা চলতেছে, ও কীভাবে থাকতেছে, ব্যবসা কেমন হচ্ছে, এগুলো জিজ্ঞেস করতে আর কি, জাস্ট দেখতে যাবো আর কি। আপনাদের সাথে করে নিয়ে যাই, এই কারণে ভাবলাম যে ক্যামেরাটার সাথে নিয়ে যাই, দেখা যাক মিরাজ ব্যবসা বাণিজ্য কেমন করতেছে, কতটুকু বুঝলো ব্যবসা। এই মোড়ে ও এখানে আছে ও। কি ব্যাপার, এখানে তো ছিল। মামা এখানে একটা ছেলে ওজন মাপার মেশিন নিয়ে বসে প্রতিদিন, দেখছেন? আজকে একটা ছোট বাচ্চা ওজন মাপার মেশিন নিয়ে এখানে দাঁড়ায় বা বসে প্রতিদিন, দেখছেন আপনি? আজকে দেখেন নাই? কি বলে তো ওকে রাখছিলাম এখানে, যাবে কোথায়? ওপরও তো দেখি না, না ওই দিক দিয়ে আসলাম, ওই দিক দিয়ে দেখি নাই, এদিক দেখে। কি ব্যাপার, আল্লাহ, ওকে তো রেখে গেছিলাম এখানেই। কিছুদিন আগে ওকে আমি দেখছিলাম, দিন আমার সাথে ক্যামেরা ছিল না, আমি কথা বলে গেছিলাম অথচ যাওয়ার সময়। আর কি বলতে পারবে নাকি? আপু আসসালামু আলাইকুম। আপু ওই কর্নারে একটা ছেলে ছোট্ট ওজন মাপার মেশিন নিয়ে দাঁড়ায় ছিল, গত 2 দিন আগে আমি দেখছি। মিরাজ নাম, আজকে দেখতেছি না, কোথায় বলতে পারবেন একটু? হ্যাঁ হ্যাঁ, কমলাপুরের ওই সোজা গেলে যে বাসগুলো থাকে এক সিরিয়ালে, আমি তো ওইখান থেকে আসলাম। ওখানে পাবো ওকে? ওখানেও থাকে ময়লা ডাস্টবিন এখানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আল্লাহ, ও আবার ওইখানে গেল কেন? ওকে তো ব্যবসা বাণিজ্য দিয়েছিলাম এইখানে। আরে আল্লাহ, আমি লাস্ট 2-3 দিন আগে ওকে দেখছি, আমি ক্যামেরা ছিল না, ওর সাথে আমি কথা বলে গেছি, যে দেখলাম মোটামুটি ওই দিনও বললো যে ভাই আমি 250 টাকা এই পর্যন্ত মানুষ দিয়ে গেছে আমাকে ওজন মাপার সময়। 200, 250, 300 টাকা প্রতিদিন উঠে আর কি, খাবার খরচ হয়ে যায়। তো আজকে আসলাম, যে ভাবলাম যে আপনাদের দেখাই মিরাজের কী অবস্থা, ও ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, আমার সাথে আপনারা দেখেন। বাট আজকে দুর্ভাগ্যের বিষয় যে ক্যামেরা নিয়ে আসলাম আজকে, বাট আজকে মিরাজকে পেলাম না। একজন বললো কমলাপুর রেল স্টেশন এখানে ময়লার ডাস্টবিন আছে এখানে। হ্যাঁ আমি জানি, ওইখানে অনেকগুলো ময়লার ডাস্টবিন, ওখানে দেখা যাক কী হয়। আল্লাহ জানে ওকে খুঁজে পাবো কি না। আল্লাহ, 2 দিন ওকে দেখলাম আমি, বাট আজকে ক্যামেরা আনলাম, আজকেও নাই। রেলের জায়গা বলতে হাতের বামে এগুলা কি বলে রেলের জায়গা, আর বাসগুলোতে এগুলাই, বাট এখানে কোথায় পাবো ওকে? অবাক করা বিষয় তো। এটা মিরাজ নাকি? হ্যাঁ মনে হয় মিরাজ। এই তুমি তো মিরাজ, কি করো এখানে? এখানে বসে আছো কেন? এদিকে আসো, এদিকে আসো। এখানে বসে আছো কেন? রুটি পাইছো? এটা দেখি, ডেট আছে? পেটে ক্ষুধা তোমাকে না? আমি 2 দিন আগে তোমার সাথে কথা বলে গেলাম, তা আজকে তুমি এখানে কেন? তোমার ওয়েট মেশিন কোথায়? ব্যবসা বাণিজ্য কই? 300 টাকা কামাইছিলাম ওই ওয়েট মেশিন দিয়া মাপা। সামনে এসো, সামনে এসো, বুঝি নাই। কয়েকটা বড় ভাইয়া মাইরা সব লয়ে লইছে। মানে সেদিন ব্যবসা ধরে দিয়েছেন না, হ্যাঁ 300 টাকা লাভ করছিলাম, কয়েকটা বড় ভাইয়া মাইরা মুইরা সব লয়ে গেছে। কোন বড় ভাই এগুলা? কইতে পারে না, আয় মায়ের মুখ দিয়া কয় সবতে বড় মাইরা মুইরা সব লয়ে গেছে। আরে আল্লাহ, এটা কোনো কথা?
লাগতেছে আমার, রাগ উঠতেছে প্রচুর। সামান্য ছোট্ট একটা ওয়েট মেশিন, এটার মানে এটার লোভ সামলাতে পারে না মানুষ। এটা মানুষ না অন্য কিছু? ভাইয়া কিছু না কয়ে মাইর দূর করে পরে সব নিয়ে গেছে। কবের ঘটনা এটা? গতকালকে রাত। গতকাল রাতের? আরে আল্লাহ, টাকা নিয়ে গেছে, ওয়েট মেশিনও নিয়ে গেছে। তো এই রুটি এটা এটা তো মনে হয় নষ্ট হয়েছে, দাগ দুগ ভরা পড়াটা। হ্যাঁ, এটা পাইছে এখানে পাইছো? তো এখানে কি ভালো রুটি থাকবে? তুমি বলো, ভালো রুটি থাকবে? হ্যাঁ, ফেলে দাও এটা। হ্যাঁ, বুঝি না আমার খিদা লাগছে অনেক, রাত। তো আমি তো, এটা ময়লার মধ্যে রুটি ছিল তো, তুমি তো নিজেই করাইলা। তো এটা খেলে তোমার ভালো হবে? তুমি বলো, পেট খারাপ হবে না? কারোর তো চাইলে দেয় না। রে আল্লাহ, রে আল্লাহ, কি করবো রে এখন আমি? তো তুমি এখন কি করবা? তোমাকে যদি ভাবে রাস্তায় যদি অন্য কোনো ব্যবসা আবার ধরাই, আবার অন্য কিছু দেই, তো আবার তো একই অবস্থায় হবে। কারণ তুমি থাকোই তো রাস্তায়। থাকো কোথায়? রাস্তায় থাকো। হ্যাঁ আমি জানি তুমি থাকোই রাস্তায়। তা আবার যদি অন্য কিছু ব্যবসা ধরাই দিই ওকে, তাহলে তো রাস্তায় একই তো অবস্থা হবে দুদিন পর। তো লাভটা হলো কি? না, বাবা মারা গেছে। হ্যাঁ, বাবা মারা গেছে। ওইটাই হ্যাঁ করে দিচ্ছি, কিন্তু ওই যে রাস্তার মধ্যে থাকে না, ওর কাছ থেকে মেরে ধরে নিয়ে গেছে সব কিছু। সেটা তো ওর দোষ না, বুঝছেন? এখন যদি আবার অন্য কিছু ব্যবস্থা করে দেই, তো একই অবস্থা তো হবে। কি করা যায়? তুমি কি করতে চাও বলো? রাস্তায় থাকবা? রাস্তায় তো দেখা লাগবে। হ্যাঁ, কি করবো? যে কোনো একটা দোকানে দিয়ে দেন। বুঝি না। যে কোনো একটা দোকানে দিয়ে দেন। কাজ করবা তুমি? শিওর? যে কোনো দোকানে হলে কাজ করবা? ওইখানে তুমি থাকবা, ওইখানে খাবা, বা তুমি কাজ করবা তো? হ্যাঁ, তাহলে ওঠো। যাক, ভালো লাগলো তোমার কথা শুনে। এটাই ভালো হয়েছে। কারণ কি মিরাজ, তোমাকে যদি আবার অন্য কিছু দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে দিই, রাস্তায় তুমি থাকবা, এগুলো রাস্তায় থাকবে, বেশি দিন থাকতে পারবা না। কারণ তুমি এই জিনিসগুলো নিয়ে তুমি তো ঘরে থাকো না, যে ঘরে লুকায় রাখবা। তোমার খোলা আকাশের নিচে থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ, না ওকে আমি ব্যবস্থা করে দিয়েছিলাম, ওই যে ওজন মাপার মেশিন দিয়ে গেছি। গত 2 দিন আগে ওর সাথে কথা বলে গেছি। দেন গতকাল রাতে নাকি আমি আজকে আসলাম কথা বলার জন্য, কারা নাকি মেরে ধরে নিয়ে গেছে এগুলা। তো এখন আমার খারাপ লাগলো প্রচুর। তো চিন্তা করলাম যে এখন যদি আবার অন্য কোনো ব্যবসা বাণিজ্য ধরা দিয়ে ও তো রাস্তায় থাকে, 2-1 দিন পর আবার একই ঘটনা ঘটবে। হ্যাঁ, এটাই ভালো হলো। তো ওকে আমি জিজ্ঞেস করলাম তুমি কি করতে চাও? বলো যে ভাই এভাবে তো হবে না, একটা দোকানে দিয়ে দেন আমাকে, যে কোনো দোকান। তো আমার পরিচিত দোকান আছে আমার বন্ধুর। হ্যাঁ মিরাজ, ভালো লাগলো, তোমার কথা শুনে ভালো লাগলো। দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটাই ভালো হয়েছে। কারণ কি, আবার যদি কোনো ব্যবসা ধরায় দেই, রাস্তাঘাটে আবার মানুষ ওকে মেরে ধরে নিয়ে যাবে। কারণ ও থাকেই খোলা আকাশের নিচে, রাস্তায় থাকে ও, সমস্যা এখানেই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। চলো মিরাজ, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি ভুল পথে যাচ্ছি, উল্টা পথে, বাট কিছু করার নাই, মাফ করবেন আমাকে। আর তাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমরা অনেক সময় হতাশাগ্রস্ত হই, দেন সেখান থেকে আমরা অনেক অভিযোগ জানাই আল্লাহকে, যে আল্লাহ কেন এটা করলেন, আমার কাছে কেন এটা নিলেন, আমার কেন এই বিপদ দিলেন। বাট একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ তাআলা যা করে বুঝে শুনে করে, ভালোর জন্যই করে। হ্যাঁ, আমরা অনেকে এটা মানি না, অনেকে বুঝি না। বাট এই যে দেখেন মিরাজের যে ঘটনাটা হলো, ওর কাছ থেকে যখন জিনিসগুলো নিয়ে নিল মেরে ধরে, চাইলে ওকে কিন্তু হত্যা করতে পারতো, বা ওকে একটা বড় ধরনের আরো কোনো ক্ষতি হতে পারতো ওর। বাট অল্পতে ও বেঁচে গেছে। আর এখান থেকে আরেকটা রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে এখন, যে ভালো একটা আইডিয়া, যে অন্য কোনো দোকানে যদি বা কোনো কারো দোকানে যদি ও থাকে, ওখানে থাকবে, ওখানে খাবে, ওখানে পড়বে, কাজ করবে, শুধু বেতন প্রয়োজন নাই, জাস্ট থাকা খাওয়া নিশ্চিত হলো হয়েছে। সেক্ষেত্রে আমার এক বন্ধু আছে রুবেল, ওর কাছে গেলেও না করবে না, আমি আশাবাদী ও রেখে দেবো ওকে। দেখি আগে গিয়ে দেখি কি বলে। মিরাজ, এই জায়গাটা কোথায় জানো? বলো তো কোথায়? তোমাকে এখানে পাইছিলাম না, মনে আছে? ঈদের আগে। মিরাজ, যেখানে দিয়ে আসবো তুমি ওখানে থাকবা নিয়মিত। হ্যাঁ, টুকটাক কাজ করবা, তোমার কোনো বেতনের প্রয়োজন নাই। বেতনের প্রয়োজন আছে, তুমি যদি 3 বেলা ঠিক মতো খেতে পারো, পোশাক পাও, থাকার জায়গা পাও। এখন আপাতত বেতন প্রয়োজন নাই, সময় হোক আমি বলে দিব সব কিছু। হ্যাঁ মিরাজ, বাবা আজকে তো সব রুবেলের দোকানের সামনে আড্ডা। কাহিনী কি? রুবেলের দোকানের সামনে আড্ডা। আচ্ছা বন্ধু, ও হলো মিরাজ, তুমি তো জানোই। হ্যাঁ, ওই যে ওয়েট মেশিন কিনে দিয়েছিলাম, তো ওকে রুবেলের দোকানে কাজ দেবো ভাবলাম। মিরাজের ওয়েট মেশিনটা কারা যেন নিয়ে নিচ্ছে মেরে ধরে ওকে। আগের মতো হয়ে গেছে। কিসে মাইরা দুরা নিয়ে গেছে মানে? হ্যাঁ,
একটা ওয়েট মেশিন দিয়েছিলাম না, ওটা মেরে ধরে নিয়ে গেছে ওকে। এখন ভাবলাম অন্য কিছু যদি দেই আবার একই অবস্থা হবে। এখন আমি ভাবলাম যে রুবেলের দোকানে তো না করবে না দিলে। না ওর দোকানটা বড় লোক। হ্যাঁ লাগবে না, বেতন প্রয়োজন নাই, থাকবে খাবে ঘটনা এটাই। হচ্ছে রুবেল এলাও করবো কিনা এটা তো দেখি রুবেলকে। রুবেল বন্ধু একটু কথা বলবো, জাস্ট একটু আসতে পারবা? ওরে ব্যবসায়ী মানুষ, ব্যস্ত মানুষ, একটু আসতে হবে বন্ধু। ওয়েট মেশিনটা কে জানি নিয়ে নিচ্ছে মেরে ধরে, বলো বলো পান বলো নিল। বলো জোরে বলো। সেফলি চলবে না। ও থাকেই দোষ রাস্তায়। আচ্ছা এখানে কাজ দিলে ভালো করে করবা, কোনো অকারেন্স করবে না তো, বুঝোই তো মান সম্মানের বিষয়। এটাই কিন্তু তোমার এখান থেকে হ্যাঁ যেমন আমার বন্ধু অনেক বড় একটা রিস্ক নিচ্ছে, এই সময় এসে কিন্তু কেউ এত বড় রিস্ক নেয়। হ্যাঁ, আর তোমার রাস্তা জীবন যদি ভালো লাগে তো রাস্তা থাকবা, আর যদি বলো না ভাই রাস্তা জীবন ভালো লাগে না, আমার কিছু করতে হবে, যেমন আজকে নষ্ট মানে পচা রুটি এক জায়গাতে নিয়ে খাইতেছে আর কি, মানে খাবে আর কি। আসছি বড় লোক। আসসালামু আলাইকুম। দেখ আবদারের জন্য আসছি, কি অবস্থা? আবদার বলতে তো দোকান তো মোটামুটি বড়ই, আমরা কাজের উপরে তো আমাদের নিবা না, না এই যে আমরা 3 জন আছে কর্মচারী, আমাদের তো নিবা না, আমাদের পোষাইতে পারবা না, ঠিক আছে? এখন কথা হলো তোমার দোকানে তো এমনি ছোটো বাচ্চা পোলাপান প্রয়োজন হয় না? হ্যাঁ প্রয়োজন হয় না, যেহেতু বড় দোকান তো ওর রিস্কটা আমি নিলাম। ওকে জাস্ট দোকানে তুমি রেখে দিবা, বেতন প্রয়োজন নাই, ওকে 3 বেলা ঠিক মতো খাওয়ালে হবে, আর থাকার একটা ব্যবস্থা করে দিলে হবে, পোশাক আশাক দিলে হবে। ওর আপাতত এখন বেতন প্রয়োজন নাই, ও এখন টাকা পয়সা দিয়ে কী করবে? 2-6 মাস যাক, 1 বছর যাক, তখন তুমি নিজেই বুঝতে পারবে যে ওকে কত টাকা দিতে হবে। বাট আপাতত পরিচিতি ছাড়া তো লোক রাখি না, এটা গ্যারান্টি কি তুমি? এটা আমি রিক্স, তার তো কোনো অসুবিধা নাই তোমার। হ্যাঁ তোমার দোকানে কাজ করলো, টোটাকা যা আছে সমস্যা নেই কোনো, জাস্ট ও থাকার ব্যবস্থা করে দিলে হবে, খাওয়ার ব্যবস্থা করে দিলে হবে। এটা তো যে অন্যান্য ছেলেদের সাথে থাকতে পারবে বা তোমার সাথে থাকতে পারবে, তোমাদের বাসায় বা দোকানে থাকতে পারবে। ও আলাদা থাকে না, ওদের সাথে থাকলেই হবে। কারণ কি মনে করো তোমার রাস্তাঘাটে ওকে একটা ব্যবস্থা করে দিচ্ছিলাম, বাট ও থাকেই রাস্তায়, ওকে যদি একটা ব্যবসা ধরাই দিচ্ছিলাম ওটাও রাখতে পারে না, এটা ওর দোষ না। এখন আরেকটা ব্যবসা যদি ধরাই দেই একই অবস্থায় হবে, রাস্তা থেকে পোলাপান মেরে ধরে নিয়ে যাবে। তাহলে তুমি যাও, এই তোমার ভাইয়া, বড় ভাইয়া সালাম দাও, ভাইয়াকে সালাম জানো, যাও যাও ভিতরে যাও, কাজ ওই কাজ বুঝাই দাও তুমি। হ্যাঁ মিরাজ, তাহলে ভাইয়া ঠিকমতো কাজ করবা, আমি আসি, ভালো থাকবো। আসসালামু আলাইকুম রুবেল, দেখে শুনে রাখবো ওকে। হ্যাঁ কাজ কাম যা লাগে ও করবে, কোনো অসুবিধা নাই। মিরাজ ভাইয়া বুঝো, কিন্তু আমার রেক্সি তোমাকে দিলাম, ঠিকমতো তুমি থাকবা, ঠিকমতো খাবা, তোমাকে খাবার নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। চিন্তা করতে হবে আর চিন্তা করতে হবে না, থাকার জায়গা না চিন্তা করতে হবে না, তুমি এখানে ভালো জায়গায় থাকবা, ঠিকমতো খাওয়া দাওয়া করবা, কোনো অসুবিধা নাই। তোমাকে জামা কাপড় পর্যন্ত দিবে। খুশি হয়েছে না ভাইয়া? হ্যাঁ আচ্ছা যাও তাহলে, হ্যাঁ যাও। যাক ভালো লাগলো। তো কী অবস্থা তোমাদের বলো? ঠান্ডা খাও, বড় বড় ছোট ঠান্ডা ভাই, আমি রোজা আছি, আমি খাওয়াতে পারবো না। মনে ডায়েরিতে মানুষ বাঁচে